নমস্কার। লাল দুর্গের অতন্ত্র প্রহরী, নটনাট্যকার, লেখক ও পরিচালক উৎপল দত্ত। ইহা ছাড়া তিনি বাংলা গণনাট্য আন্দোলনের বিশিষ্ট অভিনেতা এবং চলচ্চিত্র জগতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। তার জন্ম অবিভক্ত বাংলার বরিশালে 1929 সালের 29শে মার্চ অর্থাৎ আজকের দিনটিতে। এই স্মরণীয় ব্যক্তিত্বকে নিয়েই ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের আলোচ্য বিষয় সৃজনশিল্পী উৎপল দত্ত, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বাংলার রাজনৈতিক নাটকে যারা সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন এবং জনপ্রিয় করেছেন, তাদের প্রথম সারিতে নাট্যকার, পরিচালক, অভিনেতা উৎপল দত্তের নাম। প্রত্যক্ষ এবং পরোক্ষ রাজনৈতিক সংগ্রামের এই রণাঙ্গনে নানা ভূমিকায় নানা রূপে উৎপল দত্তের প্রবেশ ও সংগ্রাম। প্রযোজক, পরিচালক, অভিনেতা, নাট্যকার, নাট্যবিদ কি নয় তিনি। তবে সব কিছু ছাপিয়ে তার শ্রেষ্ঠ ভূমিকা পালন নাট্যকার রূপে। এই শিল্পী যোদ্ধার অক্ষয় তুনীরের শ্রেষ্ঠ আয়ুত্তার নাটক অফুরন্ত অমোঘ বিভিন্ন এবং বিচিত্র সব নাটক জনতার দরবারে পৌঁছে দেবার প্রধান মাধ্যম রঙ্গমঞ্চ। রাজনৈতিক নাট্যশালার মতো আত্মত্যাগী অক্লান্ত নাট্যদল ও কর্মীর প্রধান দায়িত্ব কর্তব্য নব নব রাজনৈতিক নাট্য সৃষ্টি, তেমন উৎপল দত্ত সৃষ্ট নাটকের মঞ্চ প্রয়োগ ও তার দায়িত্ব কর্তব্যের অঙ্গ। তেমনি প্রয়োজন তার বিপুল সৃষ্টি আত্মস্থ করে তার যথার্থ প্রয়োগ রাজনৈতিক নাট্যশালাকে সমৃদ্ধ করা এবং দর্শক পাঠকের চেতনার মান উন্নয়নে ব্রতী হওয়া। তাই প্রয়োজন ব্যাপক গবেষণা ও বিচার বিশ্লেষণের মাধ্যমে তার নাট্যকর্মের যথার্থ মূল্যায়ন। এই গবেষণা ও বিচারের মাপকাঠি বলা বাহুল্য মার্ক্সীয় চিন্তা প্রয়োগ, অর্থাৎ শিল্প সাহিত্য বিচারের শ্রেষ্ঠতম পদ্ধতির প্রয়োগ। যৌবনের সূচনা লগ্নেই উৎপল দত্ত আরও করলেন একটি থিয়েটার পরিমণ্ডল কেমন করে গড়ে তোলা হয় তার শিক্ষা। এই শিক্ষা থেকে উৎপল দত্তের নাট্যচিন্তা ভিত্তি গড়ে উঠল। বলা বাহুল্য এই নাট্যচিন্তার মূলে আছে এক প্রবল সমাজ মনস্কতার বীজ উৎপল দত্তের মনে বপন করেন শেক্সপিয়ারই। পরিণত বয়সে উৎপল দত্ত রচনা করলেন একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, তার নাম শেক্সপিয়ারের সমাজচেতনা। গ্রন্থটির প্রকাশকাল 1973 সাল। তখন উৎপল দত্তের বয়স 44 বছর। গ্রন্থটির রচনার পটভূমি তৈরি হয়েছে উৎপল দত্তের যৌবনের সেই উত্তপ্ত দিনগুলিতে, যখন তিনি শেক্সপিয়ারের চর্চাতে মগ্ন ছিলেন। তখনই তার মনে হয়েছিল শেক্সপিয়ার একজন সমাজমনস্ক প্রগতিশীল নাট্য ব্যক্তিত্ব। তিনি নিছক মনের আনন্দে নাটক রচনা করেননি। 16 শতকের ইংল্যান্ডে যে বুর্জোয়া সমাজ ব্যবস্থা দেখা মিলেছে, সেই সমাজ ব্যবস্থার নাট্যরূপদাতা ছিলেন শেক্সপিয়ার। আশ্চর্যের বিষয়, এই শেক্সপিয়ার 20 শতকের মধ্যবর্তী পর্বের এক বাঙালি যুবকের নাট্য দীক্ষার পথপ্রদর্শক হয়েছেন। কলেজের ছাত্রাবস্থায় শেক্সপিয়ার চর্চার পাশাপাশি উৎপল দত্ত গভীর মনোযোগে পড়েছেন মার্ক্সবাদ। স্বাভাবিক কারণেই ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। 1948 সালের মার্চ মাসে ভারত সরকার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করলে পার্টি কর্মীদের উপর নেমে আসে অবাঞ্ছিত নির্যাতন। কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখা গণনাট্য সংঘের উপরও চলছে একই সঙ্গে আক্রমণ ও তার নিয়মিত নাট্যকর্মে আসে বাধা ও বিপত্তি। গণনাট্য সংঘের উপর কোনো সরকারি নিষেধাজ্ঞা জারি না হলেও চলে অঘোষিত বিধিনিষেধ। তেভাগা আন্দোলন তখন ভয়ঙ্কর চেহারা নিয়েছে। এই আন্দোলনের ফলে কমিউনিস্ট পার্টিতে দেখা দিয়েছে প্রবল দ্বন্দ্ব। পার্টির কর্মী ও নেতারা একে একে কারারুদ্ধ হয়েছেন। তার ফলে গণনাট্য সঙ্গে দেখা দিয়েছে ভাঙ্গন। এই রকম বিভ্রান্তিকর পরিবেশ উৎপল দত্ত গঠন করেন তার দ্বিতীয় নাট্যদল, যার নাম লিটল থিয়েটার গ্রুপ। এই নামকরণের ব্যাপারে উৎপল দত্ত তিনি স্বীকার করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক থিয়েটার ভাবনার কাছে।
এই থিয়েটারই ভাবনার নাটক নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা হয়। নাট্য প্রযোজনার মাধ্যমে প্রচারিত হয় নাট্যচিন্তা। এ কথা উল্লেখে দাবি রাখে না যে প্রচলিত থিয়েটারই আদর্শ থেকে লিটল থিয়েটার চরিত্রগতভাবে পৃথক। লিটল থিয়েটার মূলত পরিচালিত হয় মার্ক্সবাদী আদর্শের ভিত্তিতে। শ্রমিক শ্রেণীর নেতৃত্বে এই থিয়েটার মুখ্যত পরিচালিত হয় মার্ক্সবাদী আদর্শ। শ্রমিক শ্রেণীর নেতৃত্বে এই থিয়েটার প্রতিবাদী ও বিপ্লবী থিয়েটার। উৎপল দত্ত তার নাট্যকর্ম শুরুর প্রথম পর্বেই এই থিয়েটার ভাবনায় বিজড়িত হন। লিটল থিয়েটার গ্রুপ স্থাপন করে উৎপল দত্ত শুধুমাত্র শেক্সপিয়ার চর্চা নয়, নাট্যাভিনয়ের মাধ্যমে সমাজ চেতনা পরিপূর্ণ বিকাশ ঘটাতে প্রয়াসী হন। এই বিকাশ চেতনায় তিনি অনুপ্রাণিত হন বামপন্থী রাজনৈতিক ভাবাদর্শে। তার ফলে তিনি প্রাধান্য দেন সামাজিক দায়বদ্ধতার প্রসঙ্গ। তিনি অনুধাবন করেন থিয়েটার শুধু বিশুদ্ধ নাট্যশিল্পের প্রদর্শনী নয়, থিয়েটারকে নিয়ে যেতে হবে জনগণের কাছে। তার ফলে জনচেতনা উত্থিত হবে। নাটক লিখতে হবে উদ্দীপনার পটভূমিকে দাঁড়িয়ে। লিটল থিয়েটার গ্রুপ প্রতিষ্ঠার পরেই উৎপল দত্ত যোগ দেন গণনাট্য সঙ্গে। এখানে এসে তিনি শুধু অভিনয়ের অংশ নেননি, সেই সঙ্গে নাট্য পরিচালনা করেন। তার ফলে তিনি নাট্য প্রয়োগের আন্তর্জাতিক রাজনৈতিক ভাবনার মন্ত্রগুলির সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েন। গণনাট্য সঙ্গে চেয়েছিল বুর্জুয়া বাস্তববাদের বিরুদ্ধে শ্রেণী চেতনা জাগাতে। গণনাট্য সঙ্গে যোগ দিয়ে উৎপল দত্ত লাভ করেন তার বাঞ্ছিত নাট্য অভিজ্ঞান। গণনাট্য সঙ্গে যোগদান এবং পটনাটিকায় অংশগ্রহণ উৎপল দত্তের নাট্য দীক্ষায় এনেছিল বিপ্লবী থিয়েটারের নিগুড় ভাবনা। এই ভাবনাবৃত্তে দাঁড়িয়ে তিনি তার লিটল থিয়েটার গ্রুপের জন্য বাংলা নাটক রচনা উদ্বুদ্ধ হন। 1952 সালে তিনি লিখলেন তার প্রথম নাটক সাংবাদিক। এটি একটি অনুবাদ নাটক। রাশিয়ান নাট্যকার কনস্টান্টাইন সিমম্বের একটি নাটকের অনুবাদ হলো সাংবাদিক। এরপর এক নাগাড়ে 5 বছর ধরে উৎপল দত্ত লিখলেন শুধুই অনুবাদ নাটক। এই সব নাটকের তালিকা রয়েছে শেক্সপিয়ারের ম্যাকবেথ, মার্চেন্ট অফ ভেনিস, মিডসামার নাইটস ড্রিম, জুলিয়াস সিজার, 12 নাইট, হেনরিক ইবসেনের ভলস, হাউস ও গোস্টস। জার্মান নাট্যকার বুলিবের প্রফেসর মাবলক, ম্যাক্সিম কুর্কের লোয়ার ডেপস প্রভৃতি। 1958 সালে উৎপল দত্ত মৌলিক নাটক বাংলা নাটক রচনায় মনোনিবেশ করেন। তার প্রথম বাংলা মৌলিক নাটকের নাম ছায়ানট। এই সময় উৎপল দত্তের নাট্যজীবন এলো পর্বান্তর। তিনি মিনার্ভা থিয়েটারে ভাড়া নিয়ে সেখানে গড়ে তুললেন তার স্বপ্নের বিপ্লবী থিয়েটারের রূপরেখা। মিনার্ভা মঞ্চে লিটল থিয়েটার গ্রুপের প্রয়োজনায় অভিনীত হলো উৎপল দত্তের স্মরণীয় নাটক অঙ্গার, ফেরারি ফৌজ, তিতাস একটি নদীর নাম, কল্লোল, দিন বাদলের পালা, তীর, অজয় ভিয়েতনাম প্রভৃতি। এসব স্মরণীয় প্রযোজনার মধ্যে উৎপল দত্ত একটি যাত্রাদল খুললেন। তার নাম বিবেক নাট্য সমাজ। এই যাত্রাদলে উৎপল যে কটি পালা লিখলেন সেগুলির কয়েকটির নাম রাইফেল, জ্বালানিওয়ালা বাঘ, দিল্লি চলো, সন্ন্যাসীর তরবারি, দামামা ওই বাজে, ঝড়, বৈশাখী মেঘ, তুরুবের তাস প্রভৃতি। ইতিমধ্যে নাট্যজগতের বহু পরিবর্তন সূচিত হয়েছে। 1969 সালে উৎপল দত্ত ভেঙে দিলেন লিটল থিয়েটার গ্রুপ। তার নাট্যদলের পরিবর্তিত নাম হলো পিপলস লিটল থিয়েটার। এটির প্রতিষ্ঠা হলো 1970 সালে। 1993 সালেই উৎপল দত্তের মৃত্যুদিন পর্যন্ত লিটল থিয়েটারে সক্রিয়ভাবে নাট্য প্রযোজনার ব্যবস্থা করেছিল। এখানে অভিনীত নাটকগুলির মধ্যেই উল্লেখযোগ্য হলো টিনের তলোয়ার, ব্যারিকেড, সূর্য শিকার, টোটা, লেলিন কোথায়, দুঃস্বপ্নের নগরী, এবার রাজার পালা, তিতুমির দাঁড়াও, প্রতীকবধ, স্টালিন, বাংলা ছাড়ো, অগ্নিশয্যা, নীল সাদা লাল, একলা চলো রে, জনতার অফিস, লাল দুর্গ,
ক্রুশবিদ্ধ যুবা প্রভৃতি। উৎপল দত্ত নাটকগুলি লিখেছেন তার দলের জন্য। নাটকগুলি সব তার বিপ্লবী থিয়েটার চিন্তার আলোকেও রচিত। উৎপল দত্ত নিজেকে অভিহিত করেছেন প্রোপাগান্ডিস্টা নামে। তিনি নাট্য রচনা ও প্রযোজনার মাধ্যমে প্রচার করেছেন কমিউনিজমের আদর্শ। তার নাটক লক্ষ্য করা যাবে একই সঙ্গে এজিটেশন ও প্রোপাগান্ডা। প্রচলিত সমাজ ব্যবস্থার ভিত কাঁপিয়ে দেওয়া ছিল তার প্রোপাগান্ডার বিষয়। প্রোপাগান্ডা করতে গেলে দরকার মানুষের ক্রুদ্ধ হয়ে তোলা। গণ আন্দোলনের পথে নামলে প্রকাশ পাবে এই ক্রোধ ও সংগ্রামের মুষ্টিবদ্ধ প্রয়াস। উৎপল দত্ত তার সমগ্র নাট্যজীবনী এই ব্রতকেই শুধু ধার্য করেছিলেন। নিছক অভিনয় তার নাট্যকর্মের প্রধান উদ্দেশ্য ছিল না। দর্শক সাধারণকে সমাজ পরিবর্তনের চিন্তা উদ্বুদ্ধ করে তোলাই ছিল তার নাট্যকর্মের প্রধান উদ্দেশ্য। এই নাট্যকর্মের তালিকায় আছে তার নাটক, পথনাটিকা, যাত্রাপালা, তেমনি আছে সিনেমা পরিচালনা ও নাট্য বিষয়ক গ্রন্থ রচনা। তার রচিত গ্রন্থাদি হল শেক্সপিয়ারের সমাজ ভাবনা, স্টালিবেক্সি থেকে বেথট, চায়ের ধোয়া, জপেন্দা, গিরিশ মানস, আষাঢ় ছলনে, ভুলি, প্রতিবিপ্লবী প্রভৃতি। উৎপল দত্ত তার নাটকে এজিটেশনের প্রকাশ মাধ্যমে হিসাবে স্বীকৃতি দিয়ে তার মাঝবাহী চেতনার বিকাশ ঘটিয়েছেন। ধনতন্ত্রের বিরুদ্ধে ব্যাপক সংগ্রামের ডাক দিয়ে মানুষ তার আত্মমর্যাদার স্বাদ গ্রহণ করে। ধনতন্ত্র নিপাতের ডাকে গণতন্ত্রের স্বরূপ ধরা পড়ে। এই ডাক প্রকৃতপক্ষে রাজনৈতিক সংগ্রামের ডাক। এজিটেশন সেই ডাকের ভাষা তৈরি করে। এই এজিটেশনটি নিয়ে আসে প্রোপাগান্ডার পদনির্দেশ। বিপ্লবী থিয়েটার আসলে বামপন্থী চেতনা সমৃদ্ধ রাজনৈতিক থিয়েটার। উৎপল দত্ত এই থিয়েটারে প্রেরণা পান জার্মান নাট্যপ্রযোজক আরউইন পিসকাটারের নাট্য ভাবনা থেকে। পিসকাটার বলেছিলেন, থিয়েটার সমাজের দর্পণ নয়, সমাজ পরিবর্তনের হাতিয়ার। বিপ্লবী থিয়েটারের ভাবকে ঠান্ডা মাথায় রাজনৈতিক ঘটনার বিশ্লেষণ করতে হয়। এই রাজনীতি হলো একটা পদ্ধতি যার দ্বারা মানুষকে আঁকা হয়। মানুষ রাজনীতির ঊর্ধ্বে নয়। পিসকাটার রাজনীতির গর্ভেই পেয়েছিলেন তার বিপ্লবী নাট্যচিন্তার তত্ত্ব। তিনি বুঝেছিলেন মার্ক্সবাদী দুনিয়াকে বোঝার একমাত্র উপায়। থিয়েটারে এই মার্ক্সবাদের প্রকাশ ঘটানোই ছিল তার একমাত্র উপায়। থিয়েটারে সেই মার্ক্সবাদের প্রকাশ ঘটানো ছিল তার নাট্যকর্মের উদ্দেশ্য। উৎপল দত্ত ছিলেন পিসকাটারের মতো একজন মার্ক্সবাদী নাট্যকার। মার্ক্সবাদ উৎপল দত্তকে নাট্যকারে পরিণত করেছে। মার্ক্সবাদী ভাবনার পটভূমিকায় ইতিহাসে তাত্ত্বিক বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে উৎপল দত্ত তার নাট্য রচনার উদ্যোগী হন। তিনি আনতেন বৈপ্লবিক নাট্যশালার গুরুত্ব অপরিসীম। সেই জন্য তাকে বলা হয়েছে বিপ্লবের চারণ কবি। তিনি ভারত ইতিহাসের প্রতিটি বিপ্লবী ঘটনার বিবরণ পাঠ ও মূল্যায়নের চেষ্টা করেছিলেন। সেই সঙ্গে পেরিকোমিন থেকে রুশ বিপ্লব, কিউবার বিপ্লব, ভিয়েতনামের যুদ্ধ, হিটলারের নাৎসি অত্যাচার প্রভৃতি রক্তক্ষয়ী ঘটনাকে তিনি জেনেছেন। তার সেই জানাকে তিনি কাজে লাগিয়েছেন বিপ্লবী থিয়েটারের উপযুক্ত নাটক রচনায়। উৎপল দত্তের সমগ্র নাট্যজীবন জুড়ে রয়েছে মানুষের মুক্তি সংগ্রামের কথা। তার নাট্য রচনার দিকে তাকালে আমরা তার পরিচয় পাই। তার সূর্য শিকার নাট্যকে প্রাচীন ভারতের সম্রাট সমুদ্রগুপ্তের সমকালীন বিজ্ঞান ও যুক্তিবাদের লড়াইয়ের কাহিনী টোটা নাটকে এসেছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষায় ভারতীয় সৈন্যদের লড়াইয়ের কাহিনী। সন্ন্যাসী তরবারি, ফকির সন্ন্যাসীদের সংঘবদ্ধ সংগ্রামের কাহিনী নিয়ে রচিত কল্লোল নাটক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় নৌসেনার মুক্তি সংগ্রামের নাট্যরূপ। ফেরারি ফোর্স নাটকে স্থান পেয়েছে ইংরেজের বিরুদ্ধে বাঙালি বিপ্লবীর মুক্তি সংগ্রামের কাহিনী। রাইফেল নাটকে প্রাধান্য পেয়েছে জ্বালানি বাগের নির্মম হত্যাকাণ্ডের রক্তাক্ত কাহিনী। অগ্নিশয্যা নাটকে সতীদাহ প্রথার নির্মম কাহিনীর পাশে রাজা রামমোহনের সংগ্রামী প্রয়াস স্থান পেয়েছে। এছাড়া বিদেশি কাহিনীর প্রতি উৎপল দত্ত তীক্ষ্ণ নজর দিয়েছিলেন। রুশ বিপ্লবের নায়ক লেনিনকে নিয়ে তিনি লিখেছিলেন লেনিনের ডাক ও কোথায় লেনিন নাটক দুখানি।
ফরাসি বিপ্লবের পটভূমিকায় লেখা হয়েছে নীল সাদা লাল। নাৎসি পীড়নের কাহিনী স্থান পেয়েছে প্রফেসর মামলক নাটকে। ক্রুশবিদ্ধ যিশুকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিউবার জনগণের মুক্তির সংগ্রাম স্থান পেয়েছে। মানুষের অধিকার এ লেখা হয়েছে আমেরিকার বর্ণবিদ্বেষের পটভূমিকায়। জয় বাংলা বাংলাদেশের মুক্তিসেনাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে লেখা লাল দুর্গে স্থান পেয়েছে সমাজতান্ত্রিক জুনিয়র বিপর্যয়ের কাহিনী। এই বিপর্যয়ের কাহিনী মুখ্যত রাশিয়া ও রোমানিয়ার দুই দেশের ব্যারিকেডে দেখানো হয়েছে। বিগত শতকের 30-এর দশকের জার্মানিতে নাৎসিবাদ ও হিটলারের অভ্যুত্থানকে কমিউনিজম ধনতন্ত্র চালানো অভ্যুত্থানের ফলে কেমনভাবে কমিউনিজম ও গণতন্ত্রের উপর চালানো হয়েছিল। হিটলার কেমন করে জাল নির্বাচনের দ্বারা ক্ষমতা দখল করেছিল তাও এই নাটকে স্থান পেয়েছে। এছাড়া 1970 সালে রাজনৈতিক নানা ঘটনার টানাপোড়েনের চিত্র উৎপল দত্ত তুলে ধরেছেন তার কিছু নাটকে। সেগুলি হলো দুঃস্বপ্নের নগরী, যুদ্ধং দেহি, তীর, এবার রাজার পালা, জনতার অফিস প্রভৃতি। দুঃস্বপ্নের নগরীতে 1970 দশকের রাষ্ট্রীয় দমন পীড়নের নাট্যরূপ লক্ষিত হয়। 1962 সালে চীন ভারত সীমান্ত যুদ্ধের সংঘর্ষের কাহিনী নিয়ে লেখা হয়েছে যুদ্ধং দেহি নাটক। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিতে ভাঙ্গনের পটভূমিতে নকশালবাড়ি আন্দোলনকে রূপায়িত করা হয়েছে তার নাটকে। 1975 সালে ভারতে জারি হয় জরুরি অবস্থা। উৎপল দত্ত জরুরি অবস্থার প্রতি ব্যঙ্গ প্রকাশ করেছেন এবার রাজা পালায়। ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে জনগণের সংগ্রামের নাট্যরূপ দেখানো হয়েছে জনতার আপিং নাটকে। পিপলস লিটল থিয়েটার গ্রুপের প্রযোজনা অভিনীত 3টি নাটকের কথা এই প্রসঙ্গে স্বাভাবিক কারণে স্মরণীয়। নাটক 3টি হলো টিনের তরোয়াল, দ্বারক প্রতীকবর ও তিতুমির। তিতুমির আর এক সংগ্রামী নায়ক ইংরেজ রাজপুরুষের বিরুদ্ধে ওয়াহাবি নেতা সমগ্র অসহায় কৃষকের সঙ্গবদ্ধ করেন। স্বাভাবিক কারণে এই চরিত্র তার ঐতিহাসিক বিপ্লবী সত্তা নিয়ে উৎপল দত্তের কাছে আকর্ষণীয় ছিল। এই তিতুমিরকে নিয়ে উৎপল দত্ত নিজেই নাটক লিখে তার বিপ্লবী চেতনা স্বরূপ উদ্ঘাটন করেছেন। পদদলিত, শোষিত, পিছিয়ে পড়া মানুষের সংগ্রামে উৎপল দত্ত নিজেকে সামিল করতে চেয়েছিলেন। তার যাবতীয় নাট্য রচনার মূল বিষয়ে রয়েছে সংগ্রামী মানুষের কাহিনী। তার বিদ্রোহ নাট্যসত্তা কলম ধরেছে রাজতন্ত্র, সমাজতন্ত্র, ধনতন্ত্র, ধর্মীয় মৌলবাদ, সাম্প্রদায়িকতা, অন্ধ কুসংস্কার, শক্তিমানের দমনপীড়নের বিরুদ্ধে। তাই দেশ বিশেষে যাবতীয় বিদ্রোহের কাহিনী ইতিহাস তিনি খুঁটিয়ে পাঠ করেছেন। তিনি চেয়েছিলেন সাম্যবাদী সমব্যবস্থার প্রবর্তন। এই ব্যবস্থা আসতে পারে মার্ক্সবাদী চেতনা জনগণের মাধ্যমে। নমস্কার। উপরোক্ত আলোচ্য বিষয়টি এখানেই শেষ হলো। বিষয়টি যদি আপনাদের মনে দাগ কেটে থাকে তবে অতি অবশ্যই উক্ত বিষয়টিতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করতে অনুরোধ রইল। সুস্বাগত।